হ্যালো এভরিওয়ান, স্কিল ফাইন্ডার বাংলাদেশে আপনাদের স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে একটি ব্লগার সাইটে কাস্টম থিম অ্যাপ্লাই করা যায় এবং কাস্টম থিমগুলো আপনি কিভাবে অ্যাড করে আপনার ব্লগার সাইটটিকে আরও ভালোভাবে আকর্ষণীয় করে তুলবেন। তো প্রথমে আমরা দেখছি যে যখন আপনারা নতুন একটা ব্লগার সাইট ক্রিয়েট করে ফেলবেন, তো এরকম আপনাদের সামনে চলে আসবে। সাধারণত এরকম থিম আসে। আর আপনারা ব্লগার যত কাস্টমাইজেশন আছে তা আপনি তো ব্লগার সাইটটা থেকে করতে পারছেন। তো আমরা আগের ক্লাসে দিয়েছিলাম কিভাবে আপনি ব্লগার সাইটটা তৈরি করবেন। তো এখন দেখাচ্ছি কিভাবে একটা ব্লগার সাইটে থিম কাস্টমাইজেশন করতে হয়। তো দেরি না করে এই থিমগুলো প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো থিম ডাউনলোড করার জন্য কিছু সাইট আছে যেখানে আপনার কাস্টম থিম পাওয়া যায়। তো আমি এই সাইটগুলো প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি কিছু নাম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ডিজাইন web.com এই একটা সাইট আছে। এখান থেকে আপনি বিভিন্ন ব্লগার থিম ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা সাইট দেখাচ্ছি। এই আরেকটা সাইট, এখান থেকেও আপনারা বিভিন্ন ব্লগারের থিম ডাউনলোড করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে একটা থিম ডাউনলোড করে নিচ্ছি। তো আপনাদের যেই থিমটা পছন্দ হয় আপনি সেই থিমটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধরুন আমি আপনাদের দেখানোর জন্য এই থিমটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমি এই থিমটাতে একটা প্রেস করব। প্রেস করার পর আপনাদের সামনে এরকম নতুন একটা ট্যাব ওপেন হবে। এখান থেকে লেখা আছে দেখেন ডাউনলোড। আমরা এখান থেকে ডাউনলোডে প্রেস করব। ডাউনলোডে প্রেস করলে সে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন ও ডাউনলোড হয়ে গেছে। তো আমি ওকে, যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি ওকে এখন আনজিপ করতে হবে। তো আমি এর জন্য একটি ফাইল তৈরি করি। আমি এখানে ওকে পেস্ট করে রাখলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে একে আনজিপ করব। ঠিক আছে, আমি এখান থেকে এই জিপ ফাইলটাকে আনজিপ করে নিলাম। তো আমাদের মূলত লাগবে হচ্ছে, এখানে দেখবেন যে একটা এক্সএমএল ফাইল আছে। এই যে এক্সএমএল ফাইল, আমাদের এই ফাইলটা আমাদের প্রয়োজন। তো আমরা এটা কিভাবে অ্যাড করব এখন দেখাচ্ছি। তো আমরা আবার আমাদের ব্লগারের কাস্টমাইজেশন যেই প্যানেলটা আছে আমরা এখানে আসব। আসার পরে দেখেন এখানে লেখা আছে থিম। থিমটাতে গেলে আমরা দেখছি যে এখানে এই থিমগুলো আছে এবং এখানে ব্লগার কিছু নিজস্ব থিম দেওয়া আছে। আপনারা চাইলে এগুলোও অ্যাড করতে পারেন। তো আমি এখানে দেখেন এখানে কাস্টমাইজ এই যে বাটনে আমরা প্রেস করব। প্রেস করার পরে এরপরে আমরা দিব হচ্ছে এডিট উইথ এক্সটিএমএল। আচ্ছা সরি, কাস্টমাইজেশনে প্রেস করলাম। আমরা এখানের এই বাটনটাতে প্রেস করব। প্রেস করার পর রিস্টোরের পর আপলোডের পরে আপনি ফাইলটা যেখানে রাখছেন আপনারা সেখানে চলে যেতে হবে। তো আমি ফাইলটা ছিল এই ফাইলটার মধ্যে দেখেন আমি বলছিলাম এক্সএমএল ফাইলটা প্রয়োজন আমাদের। আমরা এক্সএমএল ফাইলটাতে প্রেস করে আমরা এখানে ওপেনে প্রেস করব। প্রেস করার পর এখানে সে রিস্টোরিং থিম লেখা আসবে। তো আমাদের ওকে রিস্টোরিং হওয়ার জন্য কিছুটা সময় আমরা দিব। রিস্টোরিং করার পর দেখবেন যে আপনাদের সামনে যে থিমটা ছিল সেই জায়গায় এখানে এই লেখাটা থাকবে, থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল। মানে থিমটা সে প্রিভিউ করতে পারছে না। কিন্তু আপনি যখন আপনার যে
মেন ব্লগ সাইটটা আছে, যখন আমরা মেন ব্লগ সাইটটা দেখব কোথায়, এখানে ভিউ ব্লগে প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে নতুন আরেকটা ট্যাবে আপনাদের ব্লগ সাইটটা ওপেন হবে। তো আমরা এই ব্লগ সাইটটা ওপেন হওয়ার পর যখন একটা রিফ্রেশ করলাম, তখন দেখেন আমি যে থিমটা দিয়েছিলাম সেই থিমটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আমরা যে কোনো থিমকে অ্যাপ্লাই করতে পারি আমাদের ব্লগার সাইটে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং প্রতিনিয়ত আপনারা কী ধরনের আরও ভিডিও চান এই বিষয়ে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজ স্কিল ফাইন্ডার বাংলাদেশে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন, এবং ওখানে আমরা প্রতিনিয়ত নানা বিষয়ে আপডেট দিয়ে থাকি, সেগুলো আপনার কাজে লাগবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।